আর জামাই ষষ্ঠী, জামাইদের স্পেশাল দিন। শাশুড়ি মারা এই দিনটাতে, মানে এই স্পেশাল দিনটাতে আরও স্পেশাল করে তোলে। তাদের সামর্থ্যর বেশি বোধহয় জামাইকে আদর করে। কিন্তু বৌমাদের কোনো স্পেশাল দিন হয় কি? তাদের তো মনে হয় গতানুগতিক দিন। একটা বাচ্চা মেয়ে যেদিন প্রথম ভাইফোঁটা দেয়, সেটা কিন্তু ভাইফোঁটা, বোন ফোঁটা নয়। বোন বা দিদি ভাই বা দাদাকে আশীর্বাদ করে বলে, জমের দুয়ারে পড়লো কাটা, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা। উল্টোটা কি হয় না বা হতে পারে না? চোখে পড়েনি তো কোনো দিন। আবার সেই মেয়েটা যখন শিবরাত্রি করতে যায়, শেখানো বা মায়ের দিকে শেখে, তখন সে জানে বা তাকে শেখানো হয়। এমন অনেক পরিবারও আছে, তারা বরের জন্যই বাচ্চা মেয়েটাকে দিয়ে পুজো করায়। বাচ্চা মেয়েটাও শিখে যায় বা শেখানো হয়। মা যেমন জল ঢালছে তার স্বামীর মাথা ঠান্ডা রাখার জন্য, মেয়েটিও তেমনি পরবর্তীকালে ভালো বর পাওয়ার জন্য শিব পুজো করে। তারপর যখন মেয়েটা বিয়ে হয়, শ্বশুরবাড়িতে গিয়ে নানা রকম ব্রত উদযাপন করে। মন্দিরে মন্দিরে দেখি কম বয়সী বড় বয়সী মেয়েদের ভিড়। কোনো পুরুষ মানুষকে দেখি না সেখানে দাঁড়িয়ে থাকতে। আবার যখন সে সন্তান হয়, তখন সে নীল পুজো করে সন্তানের মঙ্গল কামনায়। তাই একটা মেয়েকেই সব পুজোগুলো করে যেতে হয়। কোনো পুরুষ মানুষকে বা কোনো বাবা বা কোনো স্বামীকে দেখি না সেই মেয়েটির জন্য কোনো মন্দিরে দাঁড়িয়ে পুজো দিচ্ছে। আমার চোখে দেখা এটা